আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। এখন দেখেন, আমল তিলিস্মাতি মোহিনী যেকোনো ব্যক্তির সঙ্গে মহাব্বত পয়দা করার জন্য, কারোর মধ্যে ঝগড়া বন্ধের জন্য, কাউকে নজরের মাধ্যমে মহাব্বত পয়দা করার জন্য, বশীকরণের জগতের সব ধরনের কাজ 20 মিনিটের মধ্যে সম্পাদন করার জন্য নিচের আয়াতটি দেখেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। 5088 বার পাঠ করতে হয়। 21 দিনে আপনি জব করে নেবেন। 5088 বার 21 দিনে কি করবেন? জব করে নেবেন আয়াতটা। আপনি দৈনন্দিন 1000 বার করে পড়েন, না 100 বার করে পড়েন, না 20 বার করে পড়েন, আপনার ইচ্ছে। 21 দিনে আপনি জব করে নেবেন। জব করে নেওয়ার পর এই আয়াত দ্বারা তিলিস্মাতে কিছু মহব্বতের কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ, সহজেই করতে পারবেন। প্রয়োগ ক্ষেত্র, যে ব্যক্তির কাজ করবেন, ব্যক্তির ছবিতে আয়াতটি বশীকরণ হওয়ার উদ্দেশ্যে 10 বার পাঠ করে দম দিতে হবে, বাস মহাব্বত পয়দা হয়ে যাবে। বুঝতে পারছেন? যাদের বশীকরণ করবে, উভয়ের চুল নিয়ে 11 বার দম দিয়ে দরজার সামনে অথবা চলাচলের রাস্তায় পুঁতে রাখবে, মহব্বত পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, উক্ত আয়াতটি হাতে দম দিয়ে চেহারায় মেসেজ করে কারো সামনে গেলে সে আপনার বাধ্য হবে। উক্ত আয়াতটি তেলের মধ্যে পরে দম দিয়ে ওই তেল মুখে ব্যবহার করে কারো সামনে বা জনসভায় গেলে সবাই বাধ্য হবে। উক্ত আয়াতটি ব্যক্তির নাম বড় করে লেখে ওই নামের উপর আয়াতটি লিখে ঝুলিয়ে রাখলে সে ব্যক্তি 24 ঘন্টায় বশীকরণ হবে। উক্ত আয়াতটি কলা পাতার মধ্যে চিনি নিয়ে 21 বার দম দিয়ে পিঁপড়াকে খাওয়াই দিলে দ্রুত মহাব্বত পয়দা পাবে। যদি মানুষকে খাওয়ানো সম্ভব নয়, তখন পিঁপড়াকে খাওয়াইতে হয়। শত্রুকে নজরের মাধ্যমে কাবু করার জন্য উক্ত আয়াতটি তার দিকে তাকিয়ে একবার পাঠ করলেই সে আপনার বাধ্য হবে। তেলিসমাত, সেজন্য আয়াতটিকে কি বলা হয়? তেলিসমাত। বুঝতে পারছেন হযরত? বশীকরণে তো অনেক কিছু আপনাদের দিয়ে দিলাম, বুঝতে পেরেছি। সেজন্য দোয়া খায়ের করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর এই কি আমল?